হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি বাইট উইথ অ্যানাদার ভিডিওস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে ফুচকা বানানো, যেটা হবে খুব কম সময় এবং খুব তাড়াতাড়ি। সো আমার সেদিনকে খুব ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল এবং আমি মাকে বললাম, চলো আজকে বাড়িতেই ফুচকা বানিয়ে নিই। কারণ আমাদের এখানে যে ভালো ফুচকাওয়ালাটা আছে সেটা জন্য আমাদেরকে 1 কিলোমিটার দূরে যেতে হবে। তার চেয়ে আমার মনে হলো বাড়িতে বানিয়েই অনেক ভালো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে ফুচকার আলুটাকে বানিয়ে নেব। তার জন্য আমি 2 থেকে 3টে আলু প্রেশার কুকারে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আলুগুলোকে ভালোভাবে হাতে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করার পর আমরা খুব ভালোভাবে আলুগুলোকে স্ম্যাশ করব, কারণ আমার আলুগুলো কিছু কিছু সেদ্ধ হয়েছিল না, সেই জন্য আমি যেগুলো সেদ্ধ হয়নি সেগুলো ফেলে দিয়েছিলাম। এরপর আলুটাকে ভালোভাবে স্ম্যাশ করার পর আমি এতে প্রেশার কুকারে আলুর সাথেই কিছুটা পরিমাণ লঙ্কা এবং কিছুটা পরিমাণ ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই লঙ্কা এবং ছোলাগুলোকে দিয়ে দেব। তারপর আমি বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলোকে অ্যাড করে নেব। বাদামগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণ কাঁচা ছোলা আলুটার মধ্যে অ্যাড করব। তোমাদের কাছে যদি কাঁচা ছোলা না থাকে তবে তোমরা সেটা স্কিপ করতে পারো। এরপর একের পর এক মশলা অ্যাড করব। প্রথমে আমি ধনে গুঁড়ো অ্যাড করব। পরিমাণ মতো ধনে গুঁড়ো অ্যাড হয়ে যাওয়ার পর এরপর আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণ বিট লবণ। লবণটা তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো যতটা পরিমাণ আলু নেবে সেইভাবেই দেবে, একদম পরিমাণ মতো। লবণ অ্যাড হয়ে যাবার পর আমি টেস্টের জন্য আলুটাতে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করব। জিরে গুঁড়োটা আমি পরিমাণ মতো অ্যাড করেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এরপর সমস্ত কিছু ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমি এবার এখানে আমার বাড়িতে তৈরি করা একটা মশলা, যেটাতে মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা এবং কিছুটা জিরে গুঁড়ো সমস্ত কিছুকে কড়াইতে ভালোভাবে ভেজে নিয়ে আমি একটা মশলা বানিয়েছিলাম। এই মশলার লিঙ্কটা তোমাদের যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে ডেসক্রিপশানে অ্যাড করে দিতে পারি, তার জন্য তোমরা আমাকে কমেন্ট করো। এরপর সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নেব। আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরই আমাদের আলুটা প্রায় রেডি হয়ে যাবে। এরপর আমি ওপর থেকে আলুর ওপর কিছুটা পরিমাণ ভুজিয়ে বা চানাচুর বা কিছুটা পরিমাণ শসা অ্যাড করেছিলাম, যেটা আমি ভিডিওতে পরে দেখিয়ে দেব তোমাদেরকে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার আলুর লুকটা কেমন এসেছে, একদম টেম্পটিং অ্যান্ড ইয়াম্মি। এরপর চলো ফুচকার জলটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি কিছুটা পরিমাণ তেঁতুল আগে থেকেই গরম করে ফুটন্ত জলে গরম করে রেখেছিলাম। এরপর তেঁতুলটা ভালোভাবে গলে যাওয়ার পর আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করব ঝালের জন্য। তারপর ধনে গুঁড়ো অ্যাড করেছি পরিমাণ মতো স্বাদের জন্য, এবং দেন আমি বিট লবণ অ্যাড করেছি। পরিমাণ মতো বিট লবণ অ্যাড করে দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করব পরিমাণ মতো জিরে গুঁড়ো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো জলটাতে অ্যাড করেছি। এরপর আমি আবার আমার সেই স্পেশাল মশলাটা, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম, সেই মশলাটাও এর সাথে অ্যাড করে দেব। তারপর আমি কিছুটা পরিমাণ লেবু এখানে কেটে রেখেছিলাম, সেই কাটা লেবুগুলোকে আমি ভালোভাবে জলের সাথে চেপে অ্যাড করব। লেবুটা আমি কিছুটা পরিমাণ বেশিই নিয়েছি, কারণ জলে তেঁতুলের সাথে লেবু থাকলে লেবুর ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হবে, এবং সেটা আমি গন্ধরাজ লেবু নিয়েছিলাম, এর জন্য জলের স্মেলটাও
এবং ফ্লেভারটাও ভালো আসবে। তাই তোমরা লেবু যতটা পরিমাণ পারবে বেশি নেওয়ারই চেষ্টা করবে, আর সেটা যদি গন্ধরাজ লেবু হয় সেক্ষেত্রে আরও ভালো। সব লেবুগুলোকে এরপর একের পর এক ভালোভাবে চিপে নেব। এরপর আমি সমস্ত মশলা এবং তেঁতুল জলের সঙ্গে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা একদম পরিমাণ মতো অ্যাড করব, যাতে সমস্ত মশলার পরিমাণ আমার সমান থাকে, এবং তেঁতুলগুলোকে বেছে আমি ফেলে দেব। আর তোমরা যদি তেঁতুল নাও ফেলতে চাও সেক্ষেত্রেও কোনো ব্যাপার নেই। এরপর ভালোভাবে জলের সাথে মশলাগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর আমার জলটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি ফুচকাগুলোকে একের পর এক ভালোভাবে সাদা তেলে ভেজে নেব। ফুচকাগুলো লাল হয়ে যাওয়ার আগেই আমি সেগুলোকে তুলে নেব। এবার সমস্ত ফুচকাগুলোকে এইভাবে একের পর এক আমি তেলে দেব আর ভেজে নেব। ফুচকাগুলো ভাজার সময় তেলটাকে ভালোভাবে হিট করা খুবই প্রয়োজন। আমার ফুচকাগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে এবং এগুলো খেতে খুব সুন্দর হয়েছিল। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। আর আজকে আমার ফুচকার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং আমার সমস্ত নতুন বন্ধুরা যারা আছেন তারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে।